চেয়ারম্যান সাহেবের কি শরীর খারাপ? শরীর খারাপ বলতে শরীর ভালো না খারাপও না। ইউনিয়ন স্যার এই বন্যার লাগিয়া ঘন ঘন মিটিং দিচ্ছে, হ্যাঁ আমরা আই যাই, সব ইউনিয়নের মেম্বার চেয়ারম্যানরা হ্যাঁ হুড়ুসতে আই যায়, কোনো খোঁজ খবর রাও। ও ভালো কথা, তুই মিটিংয়ে যাও না কা? মিটিং যাবো কেমন? এদিকে আমার শালির গায়ে জ্বর। তা হালির গায়ে জ্বরে এদিকে পরিষদ টেহে এলে, ওদিকে আবার না থাকলে হাইউটাস করার কোনো মানুষ নাই। কারণ অসুস্থ মানুষ দাঁড়ে বাইরে যদি হাইউটাস করলে তার রুগীটা একটু রিল্যাক্স পায়। এই তাই হালি অসুস্থ, ওষুধ কিনে দেবে, খাইবেলে ভালো থাকবে। এদিকে একটা বড় বন্যার ই চলে, মাইকিং চলে, এদিকে নিজের একটা সাগরটা পড়ছে তোমার অর্ডের মধ্যে, কোনো খোঁজ খবর রাও। ধর্ম আমাদের কথাই হয় না। আমি প্রত্যেক বিরাট ঝামেলা করেন, প্রত্যেক বির কয় বন্যাবে কোন সাঁতার বন্যা হয়? কোনো বন্যা হয় না, আমার প্রত্যেক বির টাকা লস হয়। আমার এক বন্যা আমার 20-30 হাজার টাকা নামিয়ে যায়। দেবে কেন টাকাটা? এ মেয়ে, আমরা চেয়ারম্যানের সামনে তো জোরে জোরে কতক্ষণ কি লেগে? হ্যাঁ আপনার সমস্যা কোন জায়গায় মেয়ে ফাজিল? সভ্য তুমি কেনা? এ জায়গায় 2 সুপ্রিম পাওয়ার কথা হইতেছে। চেয়ারম্যান আমি মেম্বার, তুমি কেনা? পোস্ট কি তোমার? হু আর ইউ? তুমি কে? আমি কেটে এটা বসবে না আপনি? আরে চুপ থাক, সিরসির করিস না। বেদবি করার জায়গা পাও না না? অসভ্যজনক কথা। চোপার মাইরে দাঁতের একটা পাইরে হালা লাইদিম। এ জায়গায় আমি চেয়ারম্যান এই মেম্বার বাবা, তুমি কেনা? দনজনের আমাকে টাইমিং পেয়ার। স্ট্যান্ড আপ, খাড়াও। এবার কেডা চেয়ারম্যান আর কেডা মেম্বার? হ্যাঁ, চেয়ারম্যান কেডার মেম্বার কেডা? আমি চেয়ারম্যান, আমি মেম্বার। কে কত কিরম কও? এটা আমার অন্যায় হয়েছে কথা। এবার তুই চেয়ারম্যান কইছি আমি চেয়ারম্যান? ওইতের কয় না ও চেয়ারম্যান ওনারে লাগে আর মারা, উনি খালি মেম্বার দেখে কিছু কইতেছিল ওনারে। এবার কথা কথা ঠিক মতো কবি, সাবধান করে দিলাম, কইলাম আমুক জান কোনের কাম কাজের কোনো খবর নাই, আইয়া খালি রিকি দিয়ে কথা কয়। আমার সামনে তুই রিকি দিয়ে? আমি একজন মেম্বার হিসেবে কথা বলছি এখানে। মেম্বার হিসেবে তুই কোন দায়িত্ব পালন করো? খালি মেম্বার ফুটাইছি। হ্যাঁ যা যাই গ্রামে যাই খোঁজ খবর রাখ, কমনি কি হয় দেখ, নাহলে কিন্তু ব্যবস্থা নিয়ম করে দিলাম। আমি ইউনো সাহেবের তার লেখিত দিম তোর নামে। এখন এই ঘূর্ণিঝড় এটা কি করতে হইবে? কি করাম? করতে হইবে কিনা তুমি বোঝো না? এই ঘূর্ণিঝড় আমাকে মোকাবেলা করতে হইবে। মোকাবেলা করতে হইলে মোকাবেলা করা যাবে। আমার ধান কাশি রেডি আছে। ধান কাশি ধরবি কি? হ্যাঁ, ধান কাশি ধরবি কি? ওরা গরুর দড়ি পেঁচাই পড়লে এটা কাটতে যাওয়া লাগবে। গাছ রাস্তার মধ্যে পড়লে গাছটা ছাউ দিয়া ফালাই দেওয়া লাগবে। রাস্তা ক্লিয়ার রাখতে হবে। ওরা আমি বুঝি, আমার বুঝান লাগবে না। তুমি করবো আমার ডৌটা। তোমার কোনো কাম আছে? তুমি ঠিক মতো কোনো কাম কাজ করো? মেম্বার পদটা কি তুমি বোঝো? জনগণের ভোটে একটা মেম্বার নির্বাচিত হয়। সারা বাংলাদেশের মেম্বাররা কত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আছে। আমার এই পার্শ্ববর্তী ইউনিয়ন, আমার ইউনিয়নের অন্যান্য মেম্বাররা ইউনিয়ন অফিসে যায় মিটিং করে, আর তুমি হালির জ্বর এই যুক্তি দিয়া ইউনিয়ন অফিসের মিটিং যাইতে পারো না। তুমি একটা ফেজা মেম্বার, তোমার নামা উচিত ফেজা মেম্বার। ওই যে এখন বাদ যান চেয়ারম্যান সাহেব, আমি জীবনে বহুত লস করছি ঘূর্ণিঝড় কইয়া। এখন এই ঘূর্ণিঝড় আসলে, এই ঘূর্ণিঝড় কি আসলে হইবে? আরে বেটা আবহাওয়া অফিস তো কইতেছে একটা বড় ধরনের ঘূর্ণিঝড় হইবে। আচ্ছা, তাই ঘূর্ণিঝড়ের আকৃতি হবে কেমন? তোর বাপের নাম তাহলে তো কালা। কি ঘূর্ণিঝড়ের আকৃতি আমার ভাই না নেবে? এবার ফাজিলটা তুই তো দুটাও করলে গিয়া, তুই যেরকম দুটা হতে আকৃতি তোর আর তোর বাহির না উচিত। দেখছেন ওনার কথাবার্তা কিছু হয়, রাগ কি হুদো দিও আমার লগে? তোমার রাগ তো খুশ করে যাও, যাও যাও ফাজিল যাই কথা। যাও করে দাও। তুমি আন যাও, যাই গ্রামে গ্রামে যাই মাইকিন প্রচারণা করো, যেন সব মানুষ সচেতন হয়। এবং ওই যে অবদার বাইর কুলে যারা আছে, ঘর বাড়ি ভালো না, হ্যাঁ সন্ধ্যার আগে আশ্রয় কেন্দ্র লইত কবা। আর সব মানুষ আশ্রয় কেন্দ্রের জন্য শুকনো খাবার পায়, এই ব্যবস্থা করবা। যাও। এইটা আমার দইবে না, কারণ অবৈধ জিনিস আমি কাউকে যেতে পারবো না। কারণ বাচ্চারা তো খাইতেই পারবে না। আর দেখো কুয়োর বাসাতে হেরা হয়তো খাইতে পারবে। এবারে কোনটা অবৈধ বেটা? মুড়ি, চিরা, আহুমিডিয়া এগুলো অবৈধ না? এগুলো তো হালাল খাবার। আমি বুঝছি অন্য কিছু। সরি। তুমি এটা জাত সভ্য তো। আগে সাইতে বেমালা হাসছি, আপনি কই হাঁটতে পারবেন না। আমি যাই, ভালো থাকবেন। কি মেম্বার, আমার তো মাথায় কাম করে না। ও কেমনে চালাইবে? এই যে ওয়ার্ড মডে তো পরিষদটা ধ্বংস করে লাইবে।